আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহতারাম দোস্ত আজিজ ও কেমন আছেন সবাই? কয়েকদিন আগে ভারতে একটা ডিবেট হয়েছিল, একটা বিতর্ক হয়েছিল ভারতের কুখ্যাত নাস্তিক জাভেদ আখতার এবং হজরত মুফতি শামাইল নদভী সাহেবের মধ্যে। এবং সেই বিতর্কের বিষয়বস্তু ছিল যে খোদা কি আসলেই আছে কি না। এটার উপরে লম্বা 2 ঘন্টার ডিবেট আছে। আপনারা যদি দেখতে আগ্রহী হন তাহলে জাভেদ আখতার ভার্সেস লেখলেই ওটা মোটামুটি সবার আগেই চলে আসে। এর উপরে অনেকগুলো পক্ষে বিপক্ষে ভিডিও আপনারা সেখানে পাবেন। তবে আমি আজকে যেই বিষয়টা নিয়ে ভিডিও বানাইতে বসছি সেটা হলো, ওইখানে জাভেদ আখতারের কিছু প্রশ্ন ছিল, যেই প্রশ্নগুলোর কিছু আছে মানে আমার মনে হয় যে ওখানে উত্তরটা হয় মানে পরিপূর্ণভাবে প্রপারলি দেওয়া হয় নাই, অথবা আমার কাছে মনে হয়েছে যে এর চেয়েও বেটার ওয়েতে এটার উত্তর দেওয়া যাইতো। যদিও শামাইল নদভী সাহেব অত্যন্ত যোগ্য মানুষ, তিনি খুব শক্তিশালীভাবেই বিভিন্ন পয়েন্টে এবং যুক্তির সাথে দলিলের মাধ্যমে তিনি তার কথাগুলোর উত্তর দিছেন, কিন্তু 10 কথার মধ্যে একটা কথা থেকে যাওয়া ব্যক্তির কমতির মধ্যে পড়ে না। তাই আমার কাছে মনে হলো যে যেই বিষয়গুলো আমার মনে হয়েছে যে আরেকটু বেটার ওয়েতে উত্তর দেওয়া যেত, ওই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আমি এখানে এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। ইনশাল্লাহ আপনাদের সবার কাজে লাগবে, ইনশাল্লাহ আমাদের ইমানের মজবুতির জন্য এটা কারণ হবে। ওই ডিবেটের মধ্যে একটা পর্যায়ে জাভেদ আখতার একটা কথা বলছিল যে খোদা যে আছে এটা যে দাবি করে এটা প্রমাণ করা তার দায়িত্ব, আমার দায়িত্ব না যে খোদা নাই এটা প্রমাণ করা। এই কথাটার মাধ্যমে আসলে সে নিজের দলিল যেহেতু নাই তার কাছে, কোনো খোদা যে নাই এর পক্ষে তার কাছে কোনো দলিল নাই, কিন্তু এই দলিলের ভারটা নেওয়া থেকে সে নিজেকে বাঁচাইতে চাইছে যে না, দলিল দেওয়া আমার দায়িত্ব না। অথচ বাস্তবতা হলো যে দাবি করে তার দলিল দিতে হয়। যেহেতু আমরা সবাই দাবি করি যে খোদা একজন আছেন, সুতরাং খোদার থাকার পক্ষে আমাদের অবশ্যই দলিল দিতে হবে। আবার সে যেহেতু দাবি করছে যে না খোদা নাই, তাহলে এই দাবির পক্ষেও তার দলিল দিতে হবে। হ্যাঁ, যদি সে বলতো যে না আমি জানি না খোদা আছে না নাই, তাহলে যেহেতু সে জানে না দাবি করছে, সুতরাং তার কাছে আমরা দলিল চাইতাম না। কিন্তু সে যেহেতু দাবি করছে যে না নাই, তার মানে না থাকার পক্ষেও তাকে দলিল দিতে হবে। আর বাস্তবতা হলো যদি সে দলিল দিতে চায় তাহলে সে একটাই দলিল দিতে পারে যে আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব উপলব্ধি করতে পারি না। এছাড়া তার কাছে আসলে কোনো উত্তর নাই। আরেকটা জায়গায় জাভেদ আখতার বলেছে যে ধর্ম মানুষের কাছে ফেইথ চায়। ফেইথ মানে হলো যেটা যুক্তিতে ধরে না, যেটা যৌক্তিকভাবে প্রমাণ করা যায় না, ওইটাকে যুক্তিহীনভাবে শুধু মেনে নেওয়া, যেটাকে আমরা আসলে ইমান বিল গাইব বলি, যে না দেখে আল্লাহর অস্তিত্বের উপর মেনে নেওয়া। এই কথার মাধ্যমে সে বেসিক্যালি বুঝাইতে চাইছে যে স্রষ্টা যে আছেন, খোদা যে আছেন, এর পক্ষে আসলে কোনো যুক্তি নাই, যুক্তি ছাড়াই এটা মেনে নেওয়ার বিষয়। কিন্তু কথা হলো এর পক্ষে অবশ্যই যুক্তি আছে। কি সেই যুক্তি? আচ্ছা, শুরুতে তার কথার সাথে আমরা একটু এগ্রি করি যে ঠিক আছে, মেনে নিলাম যে ধর্ম আমাদের কাছে ফেইথ চায়, কোনো ধরনের আর্গুমেন্ট ছাড়াই মেনে নেওয়ার বিষয়টা ধর্ম আমাদের কাছ থেকে চায়। ধর্ম চায় যে আমরা ইমান বিল গায়েব করি, ঠিক আছে। কিন্তু কথা হলো ইমান বিল গায়েব যেটা না দেখে বিশ্বাস করা, এটা কি কোনো কিছু না থাকার প্রমাণ হয়? সহজ একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন নাসার বিজ্ঞানীরা কিছুদিন পরপরই মহাকাশের বা বিভিন্ন গ্যালাক্সির, বিভিন্ন ব্ল্যাক হোলের, বিভিন্ন ধরনের আসমানের বিভিন্ন নক্ষত্রের ছবি তারা পাবলিশ করে। এখন কথা হলো এই ধরনের ছবি গ্রাফিক্সের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে বানানো সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। কিন্তু তারপরেও তারা শুধুমাত্র এটা অবজার্ভ করছে, তারা আমাদেরকে বলছে আমরা অবজার্ভ করি নাই, আমাদের পক্ষে সেটা করা সম্ভবও না। কিন্তু তাদের কথা মেনে আমরা কিন্তু স্বীকার করে নিচ্ছি, আমরা কিন্তু এই বিষয়টা মেনে নিছি যে আসলেই এই ধরনের নক্ষত্র মহাকাশে আছে, এই গ্যালাক্সি মহাকাশে আছে। অথচ এই সকল বিজ্ঞানীদের চেয়ে হাজার গুণ বেশি বিশ্বাসযোগ্য ছিলেন স্রষ্টার প্রেরিত রাসূলরা। তাহলে যদি বিজ্ঞানীদের কথা আমরা মেনে নিয়ে আমাদের না দেখা জিনিসের উপর বিশ্বাস করতে পারি, তাহলে নবীদের কথা মেনে নিয়ে স্রষ্টার অস্তিত্বের উপর বিশ্বাস রাখাটা কেন অযৌক্তিক হবে? এখন আপনি আমি যদি ফেইথ আমি মানি না এই চিন্তা করে যদি আমি বিজ্ঞানীদের সাথে একমত না হই যে না আপনারা বলছেন, আপনারা দেখছেন, এটা সত্যিও হইতে পারে, মিথ্যাও হইতে পারে, এটা আমি মানলাম না, আমি যদি না মানি, আপনি যদি না মানেন, ওই গ্যালাক্সিগুলো নাই হয়ে যাবে?
ওই তারকারাজি নাই হয়ে যাবে, ওই নক্ষত্র ব্ল্যাক হোলগুলো নাই হয়ে যাবে? কখনোই না। আপনার মানা না মানা, ফেইথ চাওয়া না চাওয়ার মাধ্যমে কখনোই কোনো কিছুর অনস্তিত্ব প্রমাণ হয় না। সুতরাং আপনি যে ফেইথের দোহাই দিয়ে আপনি বুঝাইতে চাইলেন যে স্রষ্টার অস্তিত্বটা আসলে যুক্তিহীন বা এই ধরনের কোনো অস্তিত্ব নাই, এই দলিলে এই বিষয়টা আসলে কোনোভাবেই প্রমাণিত হয় না। এই পয়েন্টেই সে আরেকটা কথা বলছিল যে ফেইথ যদি স্টুপিডিটি বা বোকামি না হয় তাহলে স্টুপিডিটি কি? এর জবাবে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এত জটিল মেকানিজমের এই আসমান, এই জমিন, এই প্রাণীজগৎ সব কিছু র্যান্ডমলি সৃষ্টি হয়ে গেছে, এটা বিশ্বাস করা কোনো স্রষ্টা ছাড়া অটোমেটিক এগুলো হয়ে গেছে, এটা বিশ্বাস করাই হচ্ছে সবচেয়ে বড় স্টুপিডিটি, সবচেয়ে বড় বোকামি। ডিবেটের এক পর্যায়ে একটা কথা আসে যে স্রষ্টা তিনি সময়ের মধ্যে আসলে বন্দী না, কারণ সময়টা স্রষ্টার সৃষ্টি, আর মাখলুকের মধ্যে খালেক কখনো বন্দী হইতে পারেন না, সীমাবদ্ধ হতে পারেন না। অর্থাৎ এই বিষয়টা বোঝানো যে স্রষ্টা বা খোদা হলেন টাইমলেস, তিনি সময়ের সীমার মধ্যে বন্দী নন। এই কথার প্রেক্ষিতে জাভেদ আখতার একটা যুক্তি দিছিল যে আমরা যে বলি খোদা সদা সর্বদা বিদ্যমান আছেন এবং সদা সর্বদা বিদ্যমান থাকবেন, সে পয়েন্ট দিছে যে সব সময় থাকা, সদা সর্বদা থাকা, এটাই সময়ের মধ্যে থাকাকে প্রমাণ করে, কারণ সব সময় এটা সময়ের অন্তর্ভুক্ত। তার এই পয়েন্টের জবাব হলো আসলেই কথাটা মেনে নিলাম যে সব সময় থাকা এই কথাটা সময়ের সাথেই সংশ্লিষ্ট, কিন্তু মূল কথা হলো আসলে আমাদের কাছে এমন কোনো শব্দই নাই, কোনো ভাষায় এমন কোনো শব্দ নাই যেই শব্দের মাধ্যমে স্রষ্টার সদা সর্বদা বিদ্যমান থাকার বিষয়টা পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলা যায়, এমন কোনো শব্দই আসলে নাই। এই জন্য আমরা এমন একটা শব্দের দ্বারা এই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি যেটা আসলেই সময়ের সাথে সংশ্লিষ্ট। এটা আসলে ভাষার দোষ, এটা আসলে শব্দের কমতি, যে শব্দ কোনো ভাষা স্রষ্টার ব্যাপকতাকে আসলে ধারণ করতে পারে না, আর কখনো পারবেও না। নাস্তিক জাভেদ আখতার যখন কোনো যুক্তিতেই স্রষ্টার বা খোদার অনস্তিত্ব প্রমাণ করতে পারে নাই, তখন সে একটা ইমোশনাল আর্গুমেন্ট নিয়ে আসছে যে হ্যাঁ, গাজার মধ্যে এই যে 45,000 বাচ্চারা মারা গেল, কিন্তু খোদা তাদেরকে রক্ষা করলো না, এর মানে হলো খোদা আসলে নাই, যদি তিনি থাকতেন তাহলে তিনি অবশ্যই রক্ষা করতেন। মুফতি শামাইল নদভী সাহেব খুব সুন্দরভাবে এটার উত্তর দিয়েছেন, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আসলে এর চেয়েও শক্তিশালীভাবে এটার উত্তর দেওয়া সম্ভব। এখন কথা হলো, আমি যেটাকে শক্তিশালী মনে করতেছি এর চেয়েও শক্তিশালীভাবে আসলে এটার উত্তর দেওয়া সম্ভব হইতে পারে, অথবা হইতে পারে আমার উত্তরগুলো আসলে দুর্বল ছিল, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা আসলে সবার কাছে তুলে ধরতেছি। খোদা যদি থাকতেন তাহলে গাজার বাচ্চাদের উপর নির্যাতন থেকে তাদেরকে বাঁচাতেন, এই যে পয়েন্টটা সে বলছে, এর 1 নম্বর উত্তর হলো যে কোনো কাউকে অত্যাচার নির্যাতন থেকে না বাঁচানোটা, তাকে কষ্ট থেকে না বাঁচানোটা না থাকার দলিল কখনো হয় না। হিসাব করে দেখেন, অনেক সময় আমাদের সামনে আশেপাশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে কষ্ট পাইতে দেখি, নির্যাতিত হইতে দেখি, কিন্তু দেখার পরেও, এমনকি সামর্থ্য থাকার পরেও অনেক সময় আমরা সেগুলোকে ঠেকাই না। বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু আমরা ঠেকাই না। এখন এই যে আমি ঠেকাইলাম না, এর মানে কি আমি নাই? এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? 2 নম্বর উত্তর হলো, যদি খোদা বাস্তবেই তাদেরকে অত্যাচার থেকে বাঁচাইতেন, তাদের অত্যাচার থামাইতেন, তাহলে মানুষের ফ্রি উইল যেটা আছে, স্বাধীনতা, ইচ্ছার স্বাধীনতা, এটার বাস্তবায়ন থাকতো। খোদা তো মানুষকে দুনিয়াতে ফ্রি উইল দিয়ে, স্বাধীনতা দিয়ে পাঠাইছেনই তার পরীক্ষা নেওয়ার জন্য। এখন যদি তাকে তার অন্যায় করা থেকে, পাপ করা থেকে আটকাই রাখলেন, তাহলে সে তো কোনো পাপ করতেই পারবে না, তার পরীক্ষাটা কিভাবে হবে? আরেকটা বিষয় হলো, আপনারা এই যে এখন শুধুমাত্র বাচ্চাদের কথা বলছেন যে বাচ্চাদেরকে কেন বাঁচাইলো না, ধরেন বাচ্চাদেরকে বাঁচাইছে, তারপরে বলতেন এই যে মানুষের সাথে মিথ্যা কথা বলতেছে, এটাকে তিনি কেন বাধা দেন না? এই যে মানুষ একজন আরেকজনকে ঠকাইতেছে, এটাকে তিনি কেন বাধা দেন না? সব যদি খোদাই বাধা দিয়ে রাখেন সব অন্যায়কে, তাহলে পরীক্ষাটা কোথায় আর ব্যক্তি স্বাধীনতাই রইল কোথায়? এই যুক্তির 3য় উত্তর হলো, ধরেন খোদা আসেন এবং খোদা থামাইছেন, কিভাবে থামাইতেন? সরাসরি আসমান থেকে নাজিল হইয়া নিজে সামনে দাঁড়ায়া ফেরেশতাদের মাধ্যমে অলৌকিকভাবে থামাইতেন, নাকি স্বাভাবিকভাবে স্রষ্টা ইতিপূর্বে যেইভাবে মানুষকে বিভিন্ন আযাবের মাধ্যমে, গজবের মাধ্যমে, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে তিনি ধ্বংস করছেন, ওইভাবেই শাস্তি দিতেন? না,
ওইভাবেই তো তাদেরকে বাঁচাইতেন। তখন আপনারা কি মেনে নিতেন যে এটা আসলে স্রষ্টা করছে? আপনারা তখন বলতেন না, এটা তো প্রাকৃতিক দুর্যোগের কারণে ইসরায়েল ধ্বংস হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা বাইচা গেছে, অলৌকিকভাবে বাইচা গেছে। কিন্তু তারপরও স্বীকার করতেন না যে এই অলৌকিকভাবে বাঁচাইছে আসলে খোদাই। সুতরাং আপনারা যে বলেন থাকলে বাঁচাইতেন, বাঁচাইলেও আসলে আপনারা মানতেন না। এই যুক্তির 4 নম্বর উত্তর হলো যে আসলে আল্লাহ তাআলা দেখতেছেন, খোদা দেখতেছেন, স্রষ্টা দেখতেছেন, চোখের সামনে হাজারো মানুষকে হত্যা করা হচ্ছে, নিরপরাধ অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, তারপরেও তিনি কোনো আযাব পাঠাইতেছেন না, কোনো গজব পাঠাইতেছেন না। কেন পাঠাইতেছেন না? কারণ তার হাবিব হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওয়াদা করছিলেন, আগের উম্মতগুলোকে ব্যাপকভাবে যেভাবে দুনিয়াতেই তাদের পাপের শাস্তি দেওয়া হয়েছিল, উম্মতে মুহাম্মদীকে সেভাবে ব্যাপকভাবে ধ্বংস করা হবে না। এই জন্য আমরা এত গুনাহ করার পরেও তিনি আমাদেরকে আসলে দুনিয়াতে শাস্তি দিয়ে থামাইতেছেন না, বরং এটাকে বাড়াইতেছেন, বাড়ার সুযোগ করে রাখছেন, যাতে একটা সময় ঠিকই আমরা একেবারে হারে হারে এর শাস্তি বুঝে নিতে পারি। তাছাড়া আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলে দিয়েছেন, প্রায় সকল আসমানি ধর্মের কিতাবের মধ্যেই এই কথাটা উল্লেখ আছে যে এই দুনিয়াতে থাকতেই ইসরায়েলিদের শাস্তি হবে। আল্লাহ তাআলা এর আগেও তাদেরকে ছোটোখাটো এবং বিভিন্ন বড় বড় আযাবের মাধ্যমে তাদেরকে সতর্ক করছেন। এরপরেও তারা তাদের অন্যায় অপরাধ ধ্বংসযজ্ঞ থেকে আসলে বিরত নাই। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কিয়ামতের আগে এই দুনিয়াতেই চূড়ান্তভাবে তাদেরকে শাস্তি দিবেন। এই জন্য তাদের পাপের পাল্লাটাও চূড়ান্তভাবে ভারী করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য তাদেরকে ঠেকাইতেছেন না, ওই গাজার বাচ্চাদেরকে বাঁচাইতেছেন না। এই যুক্তির এই পয়েন্টের 5 নম্বর উত্তর হলো, গাজার মধ্যে শুধু কি বাচ্চারা মরতেছে, বয়স্করা মরতেছে না, নারীরা মরতেছে না? তাহলে এদেরকে বাদ দিয়ে শুধুমাত্র বাচ্চাদের কথা বলে স্রষ্টাকে অভিযোগ করার আসলে কি মানে? স্রষ্টার কাছে তো অন্যায়ভাবে নিহত হওয়া সকল প্রাণের মূল্যই সমান। তার কাছে একটা বাচ্চার মূল্য যতটুকু, একটা বয়স্ক ব্যক্তি যদি নিরপরাধ ব্যক্তি মারা যায়, তার হত্যাটাও তার কাছে ততটুকুই গুরুতর অপরাধ। আমরা যদি সবার প্রাণের কথা উল্লেখ করা বাদ দিয়ে শুধুমাত্র বাচ্চাদের নিহত হওয়াটাকে দোষ হিসাবে বা বড় অপরাধ হিসাবে গণ্য করি, তার মানে কি আমরা বাকিদের হত্যা করার অনুমতি দিয়ে দিলাম? কখনোই না। ওখানে যারা যারাই মারা গেছে প্রত্যেকের নিহত হওয়াটাই ইসরায়েলিদের এবং ইহুদিদের বড় ধরনের অপরাধের মধ্যে শামিল। কিন্তু সেই বিচার করা আল্লাহ তাআলার যেমন দায়িত্ব, ঠিক তার প্রতিরোধ করা আমাদের পুরো মানব জাতিরই দায়িত্ব। কিন্তু আমরাও তো আমাদের দায়িত্ব পালন করি নাই, আমরাও তো দেখে চুপ করে আসি। আমাদের যে সামর্থ্য নাই তা না, আমাদেরও সামর্থ্য আছে, আমরা তো ঠেকাই নাই। তাহলে না ঠেকানোর অপরাধে শুধুমাত্র স্রষ্টা কেন অভিযুক্ত হবেন? না ঠেকানোর কারণে শুধুমাত্র তার অস্তিত্বকেই কেন অস্বীকার করা হবে? আমাদের অস্তিত্বকেও তাহলে অস্বীকার করার কথা না? তো আমার কাছে এই কয়েকটা পয়েন্টই আমার কাছে মনে হয়েছিল যে এটা এইভাবে যদি উত্তর দিতেন তিনি, তাহলে জাভেদ আখতার সহ সারা বিশ্বের যত নাস্তিক আছে তাদের জবানটা আরও শক্তিশালীভাবে বন্ধ করা যেত। যদি আমার উত্তরগুলো সঠিক হয় তাহলে এর ক্রেডিট সম্পূর্ণ আল্লাহ তাআলার। যদি কোনোটা ভুল হয় তাহলে সেটা নিতান্তই আমার দুর্বলতার কারণে ভুল হয়েছে। আপনাদের কাছে যদি এর চেয়ে বেটার কোনো উত্তর, এর চেয়ে শক্তিশালী কোনো উত্তর থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান বিল গায়েবের সাথে সাথে যুক্তির মাধ্যমে, বুঝের মাধ্যমেও ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।